উৎকণ্ঠায় পার হয়েছে 2 মাসেরও বেশি সময়। এবার শুধু পরিবার নয়, অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে বিপদমুক্ত হয়ে ফিরেছে প্রিয় সন্তান। জড়িয়ে ধরে খুশির কান্না মায়ের। চট্টগ্রামের চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা ছেলেকে কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন পুরো পৃথিবী। একইভাবে এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলাম দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে ফুল দিয়ে বরণ করেছে ছোট্ট সন্তান। যেন ঈদ আনন্দ ফিরেছে পরিবারে। সময় অস্ত্রের ভিতরে থাকা, যেগুলো আমরা অস্ত্র কখনো দেখিও নাই। বাবার সাথে অনেক খেলবো, বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবো। আল্লাহ রহমতে দেশে ছেলে ফিরে আসছে, বুকের ধান ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। পরিবারের কাছে ফিরে আসাটা বরাবরই আনন্দের। তারপরে যখন দেখি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, তখন মনোবলটা অনেক বেশি বেড়ে যায় আর কি। মনে হয় যে না, আমি একা না, আমার সাথে পুরো বাংলাদেশ আছে। দীর্ঘ 64 দিনের ভয়ালো যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় থার্ড অফিসার ফরিদপুরের তারিকুল ইসলামের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছিলেন মা। ছেলেকে কাছে পেতেই বাবা ও মা বুকে জড়িয়ে নেন। খুশিতে আত্মহারা তার 1.5 বছরের একমাত্র মেয়ে ও স্ত্রী। এদিকে ইলেকট্রিশিয়ান কর্মকর্তা ফেনীর ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের পুরো পরিবারও আনন্দে আত্মহারা। পরিবারের কথা বারবারই মনের মধ্যে হইতো যে মনে এটাই শেষ দেখা। তখন মানে নিজে অগোচরে রুমে গিয়ে কানাকাটি করছি। যেহেতু ওরা আর্মস পাইরেটস, আমাদের পক্ষে সম্ভব হয় না ওদের সাথে মোকাবেলা করা। যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে হলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, হয়তো আল্লাহ পাক আমার দোয়া শুনছে। জলদস্যু মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পেরে আনন্দিত অন্যান্য নাবিক ও তাদের স্বজনেরা। বাংলাদেশের মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে। এরপরে এখন ফ্যামিলিকে দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। বাবা মার কাছে এসেছি, গ্রামে আসছি, গ্রামের মাটিতে পা দেওয়া মাত্র অনেক ভালো লাগে। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। তার 1 মাস পর 13 এপ্রিল মুক্তিপণ নিয়ে 23 নাবিক সহ ছেড়ে দেওয়া হয় জাহাজটিকে। 14 মে জাহাজ নিয়ে চট্টগ্রামে ফেরেন নাবিকেরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।